জন। তোমরা পুরুষ নাকি মহিলা? চারজনে মহিলা। হিন্দু না মুসলিম? হিন্দু। কত? হ্যাঁ, কতদিন ধরে আছো? অনেকদিন বলতে কতদিন? মাস না বছর? বছর। কয় বছর? হ্যাঁ, 1 বছর ধরে। এ বাচ্চা কি কোনো ক্ষতি করছে তোমাদের? হ্যাঁ, এ বাচ্চা কি কোনো ক্ষতি করছে? কোথা থেকে লাগছো তার সাথে? ঢাকা। কোথায়? মাদ্রাসা থেকে না বাড়ি থেকে না অন্য কোন জায়গা থেকে? বাসা থেকে। কেন লাগছো? কেন লাগছো তার সাথে বলো, জোরে বলো, কেন লাগছো তার সাথে? কেন লাগছো? আমাদের শরীরে পানি দিছে। পানি দিছিল তোমাদের শরীরে? কোথায় পানি দিছিল সেটা? আমাদের শরীরে। তোমাদের শরীরে পানি দিছিল, এটা কি তার বাসার ভিতরে না বাহিরে? হ্যাঁ, ছাদের উপরে পানি দিছিল। আর কি কোনো হুজুররা এভাবে আইনা কথা বলাইছিল ওদেরকে? কথা বলা নাই। কিরে, অনেক হুজুরের কাছে নিয়ে গেছিল তারে। হ্যাঁ, তোরা ধরা দিস নাই কেন? বাচ্চারে তো অনেক হুজুরের কাছে নিয়ে গেছিল ওনার গার্জিয়ানরা, তোরা ধরা দিস নাই কেন তখন? আমার কথা কি বোঝা যায়? তোদেরকে কি তার শরীরে ডাকছিল এর আগে? হ্যাঁ, তো তোদেরকে তোদের শরীরে পানি ডালছিল বাচ্চা, সে তো তোদেরকে দেখে নাই, দেখছিল নি? হ্যাঁ, তোরা তো বাচ্চারে দেখছিলে, দেখিস নাই? তো নিয়ম তো হচ্ছে মানুষ জাতি জিন জাতিকে দেখে না, কিন্তু জিন জাতিরা তো মানুষ জাতিকে দেখে। সে যখন এই জায়গাতে ছিল তখন তোরা সরলে না কেন? দোষ তো তোদের। তোদের দোষের কারণে বাচ্চাটাকে শাস্তি দিচ্ছিস কেন? এই বাচ্চার কি কি ক্ষতি করছো তোরা একটা একটা করে বলতো। ডিস্টার্ব করছি। হ্যাঁ, আর কি করছো? জ্বর দিয়ে রাখছি। জ্বর দিয়ে রাখছো। আর ওর বাপ মার সাথে খারাপ ব্যবহার করছি। বাপ মার সাথে খারাপ ব্যবহার? কিরকম খারাপ ব্যবহার? গালিগালাজ। গালিগালাজ। এরপরে? মারামারি। মানে তো বাপ মারে মারামারি করছ? আর কি করছ? এই। হ্যাঁ, এই। আর কি কি ক্ষতি করছ? আর কিছু না। আর কিছু না? না, রাত হলে জ্বর আসতো। হ্যাঁ, রাত হইলে তোরা জ্বর দেস নাকি? আচ্ছা আচ্ছা। এই বাচ্চারে নামাজ কালাম সবগুলা থেকে দূরে রাখছো কেন? জোরে ক, এগুলো থেকে দূরে রাখছো কেন তারে? হ্যাঁ, এমনি কেন? এমনি কেন রে? তোরা এগুলো থেকে তারে দূরে রাখবি কেন? হ্যাঁ, সে একটা মুসলিম ছেলে, সে মাদ্রাসায় পড়াশোনা করতো, তাকে তোরা মাদ্রাসা থেকে দূরে রাখছো। কতদিন ধরে তারে মাদ্রাসা থেকে দূরে রাখছো? অনেকদিন। অনেকদিন ধরে। মানে তোরা তাকে মাদ্রাসা পড়তে দিবে না, তাই? হ্যাঁ, কেন দিবে না? কেন দিবে না? চাই জানি না পড়ুক। হ্যাঁ, চাই জানি না পড়ুক। তোরা চাস সে না পড়ুক? তার বাবা মার কি স্বপ্ন নাই? তোরা কেন চাইবে না? সে পড়লে তোদের সমস্যা কি? জোরে ক। ভালো লাগে না। হ্যাঁ, ভালো লাগে না। তোদের ভাল লাগে না? হ্যাঁ, তোরা কি তার সাথে থাকস? কয়জন থাকস? 4 জন। 4 জন। হ্যাঁ, তোরা কি বলছিলি, হিন্দু না মুসলিম? হিন্দু। এই জোরে কথা কইতে পারস না? কতদিন ধরে আছো তার সাথে? অনেকদিন। অনেকদিন বলতে কতদিন? হ্যাঁ, 1 বছর। 1 বছর ধরে। আচ্ছা আচ্ছা। এই পরিবারে আর কার কার ক্ষতি করছো তোরা? আর কারো না। সত্য কথা বল। আর কারো না। এই পরিবারে আর কার কার ক্ষতি করছো? আর কারো না। আমি তো দেখতেছি আর অনেকের ক্ষতি করছো। হ্যাঁ, বাচ্চার মায়ের ক্ষতি করছ নাই তোরা? হ্যাঁ, না। জোরে বল, সত্য বল, নাহলে গলা চিপা মাইরা মাইরা হলাম। সত্যি। হ্যাঁ, সত্যি। তাইলে তোরা এতদিন ধরে যা করছো এগুলো ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, এগুলো কি ঠিক হয়েছে? হ্যাঁ, তাইলে এগুলোর জন্য কানে ধর, কানে ধর। হ্যাঁ, কানে ধর, উঠবস কর। হ্যাঁ, উঠবস কর। হ্যাঁ, 100 বার।
আর জীবনে এগুলো করবে তোরা? এখন কি তোরা মুসলমান হইবে না হিন্দুই থাকবে? যেটা ভালো মনে করেন। হ্যাঁ, আপনি যেটা ভালো মনে করেন। আমি যেটা ভালো মনে হয় না, তোদের মন থেকে বল, তোরা কি এখন মুসলমান হবে না হিন্দুই থাকবে? মুসলমান। মুসলমান হবে। বল আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। বল আমি সাক্ষ্য দিচ্ছি, সাক্ষ্য দিচ্ছি, আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নেই। তিনি এক, তিনি এক, অদ্বিতীয়। অদ্বিতীয়। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আমরা সাক্ষ্য দিচ্ছি, আমরা আরো সাক্ষ্য দিচ্ছি আমরা আরো সাক্ষ্য দিচ্ছি, হযরত হযরত মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বান্দা রাসূল। বান্দা ও রাসূল। তোমাদেরকে এখন আমি জবাই দিয়ে দিব, ঠিক আছে? তোমাদের বেঁচে থাকার অধিকার নেই। বাঁচতে চাও না মরতে চাও? বাঁচতে, হ্যাঁ, বাঁচতে। বাঁচতে চাও? কি বলো, বাইসা থাকলে তো তোমরা আবার আসবা তার শরীরে। না, হ্যাঁ, না, কিভাবে বুঝবো তোমরা যে আসবা না? ওয়াদা। ওয়াদা কি করবো? ওরা ওয়াদা করতে চায়, ওদেরকে কি ক্ষমা করবো নাকি মায়েরা ফেলাম? হ্যাঁ হ্যাঁ, ওদের যে অভিভাবক মানতেছে না, তোমরা অভিভাবককে বুঝাইতে পারবা? আমরা আর ডিস্টার্ব করবো না, হ্যাঁ, আমরা আর ডিস্টার্ব করবো না, সত্যি। না, ওদেরকে এখন মায়েরা ফেলাম। তোমরা অনেক ক্ষতি করছো, বাচ্চাটা পড়াশোনা নষ্ট করে দিছো, আর করবো না, তার ব্রেন নষ্ট করে দিছো। সত্যি আর করবো না, হ্যাঁ, আর করবো না। না, তোমাদের কথার ওয়াদার কোনো ঠিক এবার নাই। এবার লাস্ট, হ্যাঁ, এবার লাস্ট। এবার লাস্ট। হ্যাঁ, কিভাবে বুঝবে এবার যে লাস্ট? উনি আর তো এত দূর থেকে বারবার আসতে পারবে না আমার কাছে। 9.5 ঘন্টা। হ্যাঁ, আর নামছেন কয়টা? 9টার দিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। যে ঠিক আছে, তো যেহেতু তোমরা মুসলমান হইছো, তোমরা এখন মারা গেলে আল্লাহ চাইলে তোমরা জান্নাতে যাইবা। আর এখন যদি তোমরা জীবিত থাকো, ভবিষ্যতে আরো গুনাহ করবা, গুনাহ পাল্লা বাড়ে হবে। ধাক্কা দে কেন? কেন রে? তোমরা নাকি তার মারে ধাক্কা দাও? আমরা না, হ্যাঁ, আমরা না, কারা? বলতে পারি না। মিথ্যা কথা কয় কেন? তাইলে কি আরো আছে নাকি? আমাদের গ্রুপ না, আরেক গ্রুপ। আরেক গ্রুপ নেই? এই গ্রুপে কয়টা? জানি না। এই গ্রুপের সবাই ডাকতেছি, আসো সবাই কথা বলবো তোমাদের সাথে। আসো, বডিতে আসো, ঢুকো ঢুকো, ঢুকা কথা বলো। কজন আসছো? এই গ্রুপে কয়জন আসছো? হ্যাঁ, 2জন। তোমরা হিন্দু না মুসলিম? হিন্দু। তোমরা কি করো? কি কি ক্ষতি করো? তোমরা কি কি ক্ষতি করো? কি কি ক্ষতি করো? কিছু করি নাই। সত্য কথা বলো, তোমরা পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। হ্যাঁ, এই বাচ্চার মায়ের সাথে কি করো তোমরা? ঝটপট উত্তর দাও। কি করো? কথা বলে না কেন? কি করো? সত্য বলো, কি করো? রাত হলে ধাক্কা দিই। রাত হলে ধাক্কা দাও। আর কি করো? আর কিছু করি না, হ্যাঁ, আর কিছু করি না। আচ্ছা, তোমরা এই গ্রুপে কয়জন আছো? 2জন। আর আসোনি? আর কোন গ্রুপ আছে? না। এই টোটাল 6জন। সবাইকে বন্দী করে ফেলছে আল্লাহর কোরআন দিয়ে, যাওয়ার কোনো সুযোগ নেই। এখন তোমাদের সবাইকে মেরে ফেলতেছে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওঠো, আল্লাহর হুকুমে ওঠো, ওঠো, আল্লাহর হুকুমে ওঠো, উঠে বসো।
তোমার নাম কি? আব্দুল্লাহ হাসিব। হ্যাঁ, চোখ বন্ধ করো, দেখো কি দেখা যায়। ভয় পায় না। হে আল্লাহ, এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশটা চোখের সামনে নিয়ে আসুন। কয়টা দেখা যায়? গনে বলো, জোরে বলো। 6টা। কিরকম? অনেক ভয়ানক। আচ্ছা, মানে কিরকম দেখা যাচ্ছে? কল্লা কাটা না কল্লা লাগানো? কাটা। নিচের দিকে এদিকে তাকাও, তাকায় না, এদিকে খুললে তুতু দাও, আগুন ধরে যাবে সবগুলো শুনে দাও। জোরে দেখো আগুন ধরছে কিনা। না, পরে কইলেন। হ্যাঁ, আগুন ধরছে। হ্যাঁ, কম না বেশি? আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা কে কোন জায়গা থেকে এই মুহূর্তে কোরআনিক চিকিৎসা দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দেন। এই রোগীরা আসছে ঢাকা থেকে। বাচ্চাটাকে দীর্ঘদিন যাবৎ শয়তান জিনগুলো কষ্ট দিচ্ছিল। আমরা ওদেরকে ডেকে আনি আইনা জবাই করে এখন পোড়াইয়া দিচ্ছি। এভাবেই অনেক শয়তান দুষ্ট জিনগুলো মানব জাতিকে প্রতিদিন বিভিন্নভাবে ক্ষতি করে থাকে। ওদের উপযুক্ত শাস্তি না দিলে আসলে আমাদের স্বাভাবিক চলাফেরা গতিরোধ করে ফেলে ওরা। সেজন্য ওদেরকে আমরা এরকম পানিশমেন্ট দিয়ে থাকি। যাক, আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কোরআনিক চিকিৎসা, আপনাদের কাছে কেমন লাগে আমাদের চিকিৎসা কার্যক্রম, যারা প্রতিদিন দেখেন, প্রতিনিয়ত দেখেন, একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আপনাদের কাছে আমাদের কোরআনিক চিকিৎসা যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের কারণে অধিকাংশ অনেক ভুক্তভোগী পরিবার খুব সঠিক সময়ের মধ্যে পেয়ে যাবে সঠিক চিকিৎসার সন্ধান ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। কি পড়তেছে না পুরা শেষ? হ্যাঁ, জোরে বলো। পড়তেছে। ঠিক আছে ইনশাআল্লাহ। আর যারা আমাদের কাছ থেকে সিরিয়াল নিতে চান, আমাদের সিরিয়াল ধরার জন্য একজন ভাই আছেন, উনি মজুদ আছেন। আপনারা এখন থেকে কল দিয়ে আপনাদের সমস্যার কথা বিস্তারিত আলোচনা করে সিরিয়াল নেবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। অনেকেই দেখতেছেন, কমেন্ট করতেছেন, আমরা সবার কমেন্টগুলো পরে শোনাবো ইনশাআল্লাহ। পড়ব, আপনারা যা যা কমেন্ট আছে এগুলো লিখে দেন। পড়তেছে না পুরা শেষ? পড়তেছে। পুরা শেষ হইলে বইল কেমন? কিরকম? আগুন কি কম না বেশি? জোরে বলো। তুমি জোরে কথা বলতে পারো না? হ্যাঁ হ্যাঁ, আমি আপনারা সব সময় দেখি। দেখেন। দেখি তো আমি আসছি। আচ্ছা, যেভাবে দেখছেন বাস্তবে এরকম পাইছেন তো? এসে ইনশাআল্লাহ আমি কইছি যে আমার উপর একটা ভক্তি আছে, আমি যাবো না কাছে। আমি খুব কষ্টে আছি ভাই। যে ছেলেটা, একটা ছেলে, ওর আমলে না আগে বিভিন্ন রোগ তুলে মানে ওর আমার কাছে আসতো। তো উনারও সাথে নিয়ে আসলেন না? দেখতাম উনার কোনো সমস্যা আছে। আবার আমি আনি না কেন, আমার মেয়ে একটা নিয়ে আসে কালকা পরীক্ষা। আচ্ছা আচ্ছা। ওর আম্মু বলছিল যে আসতে, আমি না আমি আগে যাই, দেখি যদি ভালো হয় তোমার ঘরে নিয়ে যাবো। শেষ। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আসেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে সবাই চলে আসেন। আমাদের কয়েকজন হুজুর আসবেন, জোরে সালাম দিও। আউযুবিল্লাহ। জোরে সালাম দিও। আসসালামু আলাইকুম। কয়জন আসছেন? 6 জন। জিজ্ঞেস করেন, হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনারা কেমন আছেন? কি বলে হুজুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর, এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। এখানে যারা মুসলিম আছে ওদেরকে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান, আর যারা অমুসলিম আছে ওদেরকে বস্তায় করে টেনে টেনে নিয়ে যান। দেখেন তো হুজুরা কিভাবে নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন হুজুরা? মুসলিম তাদেরকে কাফন, মানে কয়জন কাঁধে করে নিচ্ছে, কয়জনকে বস্তা করে নিচ্ছেন? 2 জন। 2 জনকে কি খাড়ি করে নিয়ে দিতেছে? হ্যাঁ। আর বাকি জন বস্তা টেনে টেনে। আচ্ছা হুজুর, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন, যেন কিয়ামত পর্যন্ত এগুলোর আকার আকৃতি গঠন তার চোখের সামনে না ভাসে। দ্রুত নিয়ে যান হুজুর, মেহেরবানি করে। হুজুরা কি নিয়ে যাইতেছে? হ্যাঁ। এখন করে দিছি। জি, এখন করে দিছি। আচ্ছা ঠিক আছে, তাকাও, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ছেলেটা এখন মুক্ত। ঠিক আছে, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। আপনি তো অনেক জায়গায় চিকিৎসা নিচ্ছেন, কেউ কি এরকম ওদেরকে হাতে করে কথা বলেছেন? হ্যাঁ, সবাই করে কি ভাই তাবিজ দেয়? আচ্ছা, তাবিজ দেয়। আবার অনেক জায়গায় আছে রুগী গেলে রশিদা বাইদা ইচ্ছা মতো গণদোলাই দেয়, পিঠা দেয়। না এরকম আমরা কি এরকম পিটাপিটি করছি? না। আবার অনেক জায়গা আছে এক ধরনের মেডিসিন লাগায় নাকে চাপ দিয়ে ধরে রুগীকে ব্রেইনে এফেক্ট করে ফেলে। আমরা কোন মেডিসিন লাগাই না, না, না। কোনো কিছু খাওয়াই দিতে নেই। আমি এটা দেখি তো, আমি প্রত্যেকদিন রাতে শুয়ে শুয়ে দেখি এগুলা। জি। দেখে আমার ওয়াইফ আমি বললাম যে আমার হুজুর উপর ভক্তি হয়েছে, আমি যেখানে হোক এটা দাম